করব মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামী জুন 2025 কেমন যাবে। জুন 2025-এ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মোটামুটি বলা যায় যে অনুকূল সময়, যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে। তো আমি সমস্ত ক্ষেত্র ধরে আলোচনা করার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই নজর দেব স্বাস্থ্যের ক্ষেত্রে। এই জুনের শুরুতেই আপনার শাসক গ্রহ মঙ্গল চতুর্থ ঘরে তার দুর্বল রাশি কর্কটে অবস্থান করবে, যা আপনাকে কিছুটা স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা দেবে এবং এজন্য আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যকর রুটিন বজায় রাখতে হবে এবং কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে তা সমাধান করার চেষ্টা করতে হবে। নিয়মিত যোগ ব্যায়াম করবেন, সুষম খাদ্য গ্রহণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম বজায় রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কর্মজীবন এবং কেরিয়ার, এই জুন মাস আপনার কর্মজীবনের জন্য মাঝারি থেকে ভালো হবে বলেই আশা করা যায়। যদিও কাজের চাপ কিন্তু এই সময় এই জুন মাসে বাড়বে এবং কিছু ব্যস্ততা থাকবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য ইতিবাচক ফলাফল এবং স্বীকৃতি পাবেন। দীর্ঘ ব্যবসায়িক ভ্রমণ, এমনকি কাজের জন্য বাইরেও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িকদের সাফল্যের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য প্রাথমিক চ্যালেঞ্জের পরে পরিস্থিতি উন্নতি হবে এবং আপনি নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। আর্থিক ক্ষেত্র দেখা যাচ্ছে যে জুন মাস আশাব্যঞ্জক। আপনার আয় উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে ব্যাংক ব্যালেন্স ভালো হবে, স্বস্তি পাবে আপনার। কিছু ব্যয় অবশ্য বজায় থাকবে। সামগ্রিকভাবে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে বলেই আশা করা যায়। আপনি আয়ের অনেক নতুন উৎসের সুযোগের সময় পেতে পারেন এবং অপ্রত্যাশিত অর্থ লাভেরও একটা সুযোগ জুন মাসে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আশা করা যায়। এবং চেষ্টা করবেন যে কোনো ইনভেস্টমেন্ট করলে অবশ্যই সেটা ভালো করে ভেবেচিন্তে, আর কোনো রকম স্পেকুলেটিভ ইনকামের দিকে কিন্তু একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত যারা রয়েছেন তারা মাসের প্রথম দিকটা ভালো, তাদের প্রেম বৃদ্ধি পাবে এবং সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন অর্থাৎ যারা সিঙ্গেল, তাদের জন্য মাসটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আপনার মধ্যে বারবার সমস্যা আসতে পারে, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, এমনকি তর্কও হতে পারে। খোলামেলাভাবে যোগাযোগ করুন, কথা বলুন এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে আপনার ভাই বোন ও পিতার কাছ থেকে এ সময় আপনি সাপোর্ট পাবেন। আপনার মায়ের স্বাস্থ্য একটু চিন্তার কারণ আপনাদের হতে পারে। পারিবারিক মূল্যবোধ এবং দায়িত্বের ওপর মনোযোগের সময় আপনাকে দিতে হতে পারে। শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা প্রথমে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কিন্তু জুনের শেষের দিকে মঙ্গলের যে পজিশন থাকছে তাতে আপনার শিক্ষাগত এবং আর্থিক ক্ষেত্রে সাফল্য আসতে পারে। সাধারণভাবে ধর্মীয় কার্যকলাপে আপনার এ সময় আগ্রহ বাড়তে পারে। আপনি ছোট ছোট তীর্থযাত্রা করতে পারেন, যেগুলো ধর্মস্থান রিলেটেড, এবং ধৈর্য, আত্মনিরীক্ষণ এবং মানসিক ভারসাম্য বজায় রাখা এ সময় খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকে অবশ্যই অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন এবং স্বাস্থ্যক্ষেত্রে কখনোই কোনো ধরনের ত্রুটি রাখবেন না। আর কাজে অবশ্যই আপনার পরিশ্রমী ও মনোযোগী থাকুন, কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলাই বেটার। আর ভুল বোঝাবুঝি এড়াতে সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে রোমান্টিক সম্পর্কে, খোলামেলা আলোচনা করুন। মানসিক শান্তির জন্য ধর্মীয় কার্যকলাপ ও আধ্যাত্মিক বিষয় নিয়ে মেতে থাকুন, তাহলে এই জুন মাস আপনাদের জন্য খুব একটা অসুবিধাজনক হবে না। গোটা মাসটি আশা করি ভালোভাবেই কেটে যাবে। এছাড়াও নিখুঁতভাবে জানতে হলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলোচনা করে নেবেন, কারণ এটা একটা স্থূল আলোচনা মাত্র। ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণের জন্য আবার দেখাবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।